হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর সকালবেলায় তোমাদেরকে আমি তো ছাদে উঠতে পারিনি এখন, আর আজকে সময় পাইনি ছাদে উঠতে, ওই জন্য আমার মানি প্লান্ট আর এই হলুদ জানুয়ারি ফুলগুলো গাছটা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা আরম্ভ করলাম। আর সকালবেলায় গাছ দেখলে তো মনটা খুবই ভালো লাগে, তাই না? আর দেখো সকালবেলায় মেয়ে আজকে বলেছে যে পরোটা খাবে, আলু ভাজা খাবে, বেগুন ভাজা খাবে। এরপরে তো সকালবেলায় বুঝতেই পারছো, ছোটোবেলার দিন, খাবে বললো, ওই জন্য করে দিচ্ছি। অনেক দিন করে দেওয়া হয়নি, আমাদের বাড়িতে অনেক দিনই পরোটা হয়নি। আজকে ভাবলাম তাহলে করেই দিই। আর দেখো আলুটা ভেজে নিচ্ছি। শুধু মেয়ে খাবে না, আবার মিস্ত্রি দিকেও একটু করে দেবো খেতে, আর আমিও খাবো। তোমাদের দাদা ভাই কালকে বাইরে কাজে গেছিলো, সে দুপুরবেলা আসবে, এসে ভাত খাবে। তোমাদের দাদা ভাই খাবে না। আর আটাটা এখন মেখে নিচ্ছি। আর দেখো না, তোমাদের সাথে তো অনেক দিনই ভিডিও শেয়ার করা হয়নি, কারণ এখন না ছোটোবেলার দিন, প্রচুরই কাজের চাপ হয়ে যাচ্ছে। এত ভিডিও করার চাপ, তারপরে তার ঠিক নেই। আর ওই জন্য ভিডিও করতে পারছি না। আজকে ভাবলাম যে না, দুদিনের ভিডিও ক্লিপ তোমাদের সাথে একটু করে শেয়ার করা যাক। আর সব থেকে মেন কথা আমার স্ট্যান্ডটা একটু ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে। সেইটা দিয়ে তো আমি স্ট্যান্ডটা আঁটে করতে পারিনি। আর একটু একটু করে ওই হাতে করে ওই ফোন যখনই হয় তখন তারপরে সবসময় না ভিডিও কথা মনেও থাকে না, যখন একটু মনে পড়লো তখন একটু করে নিলাম। এখন স্নান করে পুজো করে এখন আমি রান্না করতে চলে এসেছি। দেখো, আমার তো একটা রান্না হয়ে গেছে, শাক পোস্ত। তোমাদের সাথে না রেসিপিগুলো না রেসিপিগুলো শেয়ার করা হয়নি, কারণ প্রচুরই কাজের চাপ, ওই জন্য। আর আজকে নিরামিষ, আজকে শুক্রবার, শুক্রবারে নিরামিষ হবে। শুক্রবারে আজকে কী রান্না করবো বলো তো? আজকে শাক পোস্ত হবে, লাউয়ের তরকারি হবে, বেগুন ভাজা হবে, আর ভাতে মাখার জন্য দুধ কিনেছি, দুধ। আজকে এইটুকুই মেনু। আজকে আর কিছু বেশি মেনু করতে পারলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর ছোটোবেলার দিন হু হু করে যেন দিনটা কীভাবে চলে যাচ্ছে, এই দেখছি 12টা বাজছে, এই দেখছি 1টা বেজে গেল। ওই করে করে না এত রান্নার, এখন না আমার রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য। আর কাজের চাপও আছে। দেখো, এরপরে তো খাবার বাড়তে বসেছি, লাউয়ের তরকারি। আর লাউয়ের তরকারিটা আজকে অত কিছু দিয়ে করিনি, আজকে শুধুই নর্মালভাবে নিরামিষভাবে করেছি। লাউয়ের তরকারিতে একটু ছোলা বা মুসুর ডাল দিলে খুবই ভালো লাগে। আর এই দিক দিয়ে শাক পোস্ত। দেখো, শাক পোস্তটা দেখছো কত সুন্দর খেতেও হয়েছিল। বা শাক পোস্ত না দারুণ খেতে লাগে। এটা পুনকো শাকের পোস্ত। আর কী বলে, বেগুন ভাজা। আর ভাতে না ওই শাক পোস্তটা দিয়ে আর দুধ দিয়ে মেখে ভাতে খেতে এত ভালো লাগে যে তোমাদের সাথে কি বলবো। এই দুপুরবেলার খাওয়া দাওয়া হয়েছে, তারপরে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো ওই তুলতে। যেগুলো মিলেছিলাম সেগুলো তুলতে, আর 2-3টে জামা পড়েছে, মেয়ের চান করার জামা পড়েছে, সেগুলো মিলতে। আর দুপুরবেলায় তো কি রোদ দিয়েছিল, এখন একটুখানি তারই মধ্যে রোদটা কম হয়েছে, ওই জন্য আর মাথায় টাথায় ঢাকা দিইনি। আর খেয়ে উঠে এগুলো মিলে দিচ্ছি, কারণ হালকা রোদ আছে। আর এখন দেখছি একটু অল্প রোদ দিয়েছে, তার জন্য চলে দিচ্ছি। এরপরে আবার বিরাট রোদ দেবে, ওই জন্য না কী বলে, আগে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। ছাদ জামা কাপড় শুকোতে কিন্তু খুবই সুবিধা হচ্ছে, কারণ আমার সব থেকে বেশি কষ্ট ছিল আমার সব দিক দিয়েই তো কষ্ট ছিলই, কিন্তু জামা কাপড় মেলাটাও খুব কষ্টের ছিল। কিন্তু এখন ছাদ হওয়ার পরে জামা কাপড়গুলো যে মিলে দিই, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, খুবই ভালো লাগে। আর বেলা করে যদি মিলি তাহলে আর কি করে শুকোবে বলো? ওই জন্য সকাল করেই মিলার চেষ্টা করি। আর একটার পর একটা কাজ করতে করতে জন্য সময় চলে যায়। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যেয়ে একটুখানি ঘরে এরপরে রেস্ট নেবো। আর ঘরে রেস্ট নিয়ে তারপরে আমি কী বলে, এখন বিকালের কাজকর্ম সারা হবে। আর ওই জন্য আমি ভাবলাম যে না, জামাগুলো তো ধোয়া আছে, সেগুলো মিলে দিয়ে আসি। এখন আবার এই সামনেতেও একটা দড়ি টাঙানো নেয়, যে ঘরেরগুলো দড়িটাতে দিয়ে দেবো, সেই সবেতেই ছাদে উঠতে হয়, ওই জন্য না খুব অসুবিধা হয়, জানো তো। আর আজকের ভিডিওটা এই
দেখো তোমাদের সাথে তো এইটা শেয়ার করা হয়নি জানো তো, চিলেকোঠাটা দেখো, চিলেকোঠা আমাদের হয়ে গেছে। আর তোমাদের সাথে পরের দিনে হচ্ছে প্লাস্টারের ভিডিও শেয়ার করব। দেখো দরজা বসে গেছে, জানালাটাও তো বসে গেছে, অনেকটাই কাজ সারা হয়ে গেছে। আর তোমাদেরকে হচ্ছে আমাদের ঘরের যে প্লাস্টারগুলো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর প্রচুরই ব্যস্ত, ওই জন্য তোমাদের সাথে প্লাস্টারের ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে দেখো একটা তোমাদের সাথে নতুন রান্না শেয়ার করব, মানে পুরোপুরি রান্নাটা শেয়ার করব না, যে কি রান্না হবে না হবে সেটাই শেয়ার করব। আর দেখো হচ্ছে আজকে হচ্ছে মাছের ঝোল হবে, আর থোড়ের তরকারি হবে, আর হচ্ছে কী হবে বলো তো, আর হচ্ছে গুগলির ঝাল হবে জানো তো। আর এই থোড়ের তরকারিটা মুসুর ডাল দিয়ে বানিয়েছি আর বানাচ্ছি, মানে থোড়ের তরকারিটা মুসুর ডাল দিয়ে বানিয়েছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো। দারুণ খেতে হয়েছিল। তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করা হয়নি, আমি একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব কেমন করে আমি করেছি, আর কেমন করে থোড়ের তরকারিটা করেছি তোমাদের সাথে একবার আমি বলে দিই। আমি হচ্ছে আদা বাটা দিয়েছি, আর ফোড়নে হচ্ছে জিরে, গোটা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে আদা বাটা দিয়েছিলাম, দিয়ে থোড় আলুটা সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, দিয়ে মুসুর ডালটা দিয়ে আর আদা বাটা দিয়ে সব রকম দিয়ে কষিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমার থোড়ের তরকারি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে ভেবেছিলাম যে হচ্ছে আমি শেয়ার করব, কিন্তু মানে এতটাই দেরি হয়ে গেছিলো রান্না করতে, আর আমার মানে ভিডিও করতে করতে না এত দেরি হয়ে গেছে কি বলবো। আর দেখো হচ্ছে মাছের ঝোলও আমার কমপ্লিট। আর আজকে তো মাছের ঝোলটাও তোমাদের সাথে শেয়ার করিনি, আর প্রতিদিনই কি তোমাদের সাথে মাছের ঝোল শেয়ার করব, ওই জন্য একটু দেখিয়ে দিলাম যে মাছের ঝোলটা আমি যখন করছিলাম তখন হচ্ছে মাছের ঝোলটার কেমন লুকটা হয়েছে সেটাই। আর মাছের ঝোলটাও না আজকে খেতে খুব সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে গুগলির ঝাল হচ্ছে দেখো। আর দেখতে পাচ্ছ, ক্যামেরা দেখলেই বুঝতে পারবে যখনই ক্যামেরা নাচবে তখনই আমার মেয়ে ভিডিও করছে। মানে আমি রান্না করতে করতে একটা হাতে ক্যামেরা করলেও আমার কিন্তু ক্যামেরা নড়ে না, ওকে বারবার বলি ক্যামেরা নড়াস না, সেই ক্যামেরা নড়ায়। মানে বুঝতেই পারছো, মানে আমার মানে ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই, আর মানে নিজে যদি ধরি একটু তবু ভালো হয়, তো মেয়েকে যদি ধরতে দিই সেই ক্যামেরাকে এমন নাচাবে, আর ভালোই লাগে না। আর গুগলির ঝালটাও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর এই গুগলিগুলো দিয়ে আলু দিয়েই ঝালটা করব। আর গুগলি দিয়ে আলু দিয়ে ঝাল তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কি বলে আর এই দিক দিয়ে তো তোমাদেরকে দেখালাম, এই দিক দিয়ে দুটো করাতেই রান্না করছি জানো তো, এই দিক দিয়ে মাছের ঝোল, এই দিক দিয়ে হচ্ছে গুগলির ঝাল। একটু মাছের ঝোলটাই না একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, মাছের ঝোলটা একদমই ঝাল হয় না। একটুখানি চেখে দেখলাম যে ঝাল হয়েছে নাকি, দেখছি ঝাল হয়নি। আর এই দিক দিয়ে গুগলির ঝালটা হচ্ছে এই যে সর্ষে বান্নাটা এখন হচ্ছে এবার সর্ষে বান্নাটা দিয়ে দেবো। আর গুগলির ঝালের রেসিপিটাও তোমাদের সাথে একটু বলে দিই কেমন করে করেছি। গুগলির ঝালের রেসিপিটায় সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে আলুগুলো একটু সিটি দিয়ে দিয়েছিলাম, আলুগুলো নেড়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে গুগলিগুলো ভেজে নিয়েছিলাম। একটুখানি গুগলিগুলো ভাপিয়ে নিতে হয়, গুগলিগুলো ভাপিয়ে না নিলে একটু গন্ধ ছাড়ে। আর হচ্ছে দেখো ওই গুগলির ঝাল আমার তো রেডি, সর্ষে বান্না দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এটা হচ্ছে গুগলির ঝালটা রেডি হয়ে গেল। আর এইটাকে আলুগুলোকে না আমার প্রত্যেকটা রান্নায় জানো আলুগুলো হচ্ছে না গাললে আমার তো মনটা শান্তি হবে না, আলুগুলো চেয়ে থাকবে আমার একদমই ভালো লাগে না, ওই জন্য। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এমন লঙ্কা গুঁড়োগুলো না একটু মানে অনেক দিনের হয়ে গেছে তো, যেই তরকারিতেই দিচ্ছি কিছুতেই ঝাল হতে যাচ্ছে না। আর শুকনো লঙ্কা না বাটলে আমার হাত জ্বালা করে, ওই জন্য আমি শুকনো লঙ্কা বাটি না, ওই জন্য। দেখো গুগলির ঝাল আমার প্রায়ই কমপ্লিট, কিন্তু নামানোর সময় একটু কাঁচা তেল দেবো, দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, আর অনেক দিনই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, প্রতিদিনই ভাবছি যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ছোটোবেলার দিন, আর সারাদিন কাজ করতে করতে তারপর দুপুরবেলায় ঘুমিয়ে যাচ্ছি, একদমই ভিডিও শেয়ার করা হচ্ছে না। ওই জন্য ভাবলাম যে না আজকে আমাকে ভিডিওটা শেয়ার করতেই হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও, টাটা বাই।